মুসা আলাইহিস সালামের জমানায় এক বাদশা জমিন আসলো, নাফরমান বাদশার নাম হইল বাদশা ফেরাউন। ফেরাউনের ঘরে একজন দাসী আসলা। এই গোপনে গোপনে হযরত মুসা আলাইহিস সালামের কলিমা পড়িলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এখন ফেরাউনে চাপ সৃষ্টি আরম্ভ করলো, ও মহিলা তুমি আমার ঘরে আছো, কিন্তু মুসা নবীর কোন কারণে মানলাই? এই জমিন আমি হইলাম তোমার খোদা। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। এই জমিনের মধ্যে খোদাই দাবি করলো, তার নাম হইল আপনার নাফরমান ফেরাউন। লম্বা ঘটনা বাইরে, এই মহিলার দুইজন বাচ্চা, এই মহিলার জমিনও এমন ধরনের শাস্তি দেওয়া আরম্ভ করলো। ফেরাউনে জানাইলো, মহিলা যদি তুমি মুসা আলাইহিস সালামের কলিমা ছাড়ো না, তাহলে প্রথমে তোমারে আমি তেলর ডেগো জ্বালাইমো, তোমার সন্তানাদিরে জমিনের মধ্যে তেলর ডেগো জ্বালাইমো, তোমার সন্তানাদিরে জ্বালাইমো। আল্লাহর বান্দে জানাইলো, নাফরমান আমার দুইজন বাচ্চা যদি 100 বাচ্চা হইতা তাহলে রাজি আসলাম, আমারে জ্বালাইলাও, কিন্তু মুসা আলাইহিস সালামের কলিমা কোনো সময় ছাড়বো না। এত ইমান মজবুত আসলো, আমরা ইমান কিলা ভাই, আফসোস লাগে। আল্লাহর মন্দিরে জুলুম অত্যাচার আরম্ভ হয়, এমন জুলুম অত্যাচার হইল, এরপরে আল্লাহর বান্দে জমিনের মধ্যে কলিমা ছাড়ইল না, ফেরাউন রে খোদা মানইল না। আল্লাহর বান্দে জানাইল, ও নাফরমান আমারে মারিলাও, এরপরেও জমিনও শান্তি আছি রে, আমি আল্লাহর জন্য তো যাইমু, কোনো অসুবিধা নাই। বাইরে জোয়ান লম্বা ঘটনা, ফেরাউনে তার মন্ত্রী মিনিস্টার দিয়া চুলা বানাইলো, চুলা বানাইয়া আগুন দিল, আগুনে দাউ দাউ করে। ও সময় আগুনের উপরে কড়াই বইলো, ডেক বইলো, ডেকের মধ্যে আপনার তেল দিছে। তেল দেওয়ার পরে এই মহিলারে ডেকর কিনারও আনছে। মহিলার দো বাচ্চা, ছোট ছোট দুইজন বাচ্চা, দো বাচ্চারে দারোয়ানিয়া জানাইলো, মহিলা এখন যদি মুসা আলাইহিস সালামের কলিমা ছাড়িয়া দেও, তাহলে তোমারে বাঁচাইমো, তোমার দো সন্তানকে আমি জমিনও বাঁচাইমো, মারতাম নাই, তোমার অটাল ধন সম্পত্তির মালিক বানাইমো। আর যদি মুসা আলাইহিস সালামের কলিমা ছাড়ো না, তাহলে আগে তোমার সন্তানাদিরে জমিনও জ্বালাইমো, এরপরে তোমার জমিনও বিরান করে লাইমো। আল্লাহর বান্দে জানাইলো, নাফরমান আমার কোনো দুঃখ নাই, আমার দো সন্তান নিয়ে তেলের মধ্যে জ্বালাইলা, মার কুলতলে সন্তান নেই, মার সামনে সর্বপ্রথম বড় সন্তান যেটা 3 তলে 3.5 বছর অথবা 4 বছরের সন্তান, মার সামনে নিয়ে এটা মারি ফেলায়। আল্লাহর বান্দে জমিল কান্দইল না, আল্লাহর বান্দে জমিল মুস্কুরালি আসি বারো। তারা জানাইলা, ও মহিলা তোমার কলিজার টুমা জাদুমণি তেলর ডেগো জ্বলিয়া মরি যাইতরা, মানুষে জমিন সন্তানাদির জন্য কান্দ, তুমি কোন কারণে জমিন কান্দ না? বলে না রে, আমি দেখি আর আমার মেয়েরে তেলের মধ্যে জ্বালানি ওর বাজা ভরা ওর, আমার মেয়ে যখন ডুব দিছে লগে লগে আল্লাহর জন্য তো জায়গা পাইলেছে, সুবহানাল্লাহ। এরপরে জানানি হইল, মহিলা একজন সন্তান এই জমিনের মধ্যে তোমার সামনে জ্বালানি হইল, এখন তোমারে জ্বালাই তোমার মেয়েরে দিব, তোমার ছোট মেয়েরে জ্বালানি হইব। মার কোলে তলে ঠাল মারা লাগে না, মা এমনিতে দেন কোলে তলে সন্তান যখন মায়ে দেন, সন্তান দিতে সময় মায়ে জমিন চুমা খায়, চুমা খাইয়া ফরমাইল, মারে আমি মায়ে তোমারে জমিন আল্লাহ রাখাউলা করলাম, দিলে ইসলামের জন্য জমিন তোমার কোরবানি দিয়া। মার সামনে ছোট মেরে ফেরাউনে জমিন তেলর ডেগো বালাইয়া বাজিলায়। এরপরে মেরে এই মহিলা যাই নাসলা এনরে তেলর ডেগো বালাইয়া আপনার জ্বালাইলা। আমার নবী যখন মেয়েরা
মেরাজের মধ্যে রজবর 27 তারিখ যখন মেরাজের মধ্যে গেছলাম যাওয়ার সময় একটা সুগ্রাণ জন্নতি সুগ্রাণ হইছে আল্লাহর হাবিবে জানাইল ও ভাই জিবরাইল এই যে জন্নতি সুগ্রাণ আমার না কইলো এটা কোন জায়গার বলে ইয়া রাসূলুল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের কলিমা পড়ার কারণে ফেরাউনে যে মা হরুদারে তেলর ডেগো ফালাইয়া জ্বালাইছিল এই মহিলার কবর তলে আল্লাহ জন্নতি সুগ্রাণ দিয়া দিছেন সুবহানাল্লাহ এর কারণে যদি আমার ঈমান এই জমিনও যদি আমার ঈমান মজবুত হয়ে যায় বান্দা তোমার দুনিয়া আখিরাতে কোনো ডর নাই কোনো ভয় নাই এর কারণে বাইরে জওয়ান এই জমিন আল্লাহর ইবাদত করো আল্লাহর গোলামি করিয়া যাও বান্দা জমিন নেক আমল করো আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল সে যদি জমিন তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমিনের লগে যদি মোলাকাতর ইরাদা করিলাই যদি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে বন্দায় কি করা লাগবো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি বন্দায় যদি জমিন আল্লাহর লগে যদি সাক্ষাতের ইরাদা করে তাহলে বন্দায় জমিন কি করা লাগবো ফালিয়ামাল আমালান সালিহা বন্দায় জমিনের মধ্যে আমলে সালিহ করা লাগবো নেক আমল করা লাগবো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিন কোনো জিনিস শরীক না করে এর কারণে বাইরে জওয়ান এই দুনিয়ার জমিন আল্লাহর ইবাদত করিলাও বান্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে কবর তনে বাইরে হইবাই আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না সারা মানুষের মাথার উপরে সূর্যের তেজ থাকবো কোন মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত হইব কোন মানুষের গুনাহ কোমর পর্যন্ত হইব কোন মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব মানুষ কিয়ামতের ময়দানে গুনার সাগর মানুষ সাঁতার কাটিবা আর একটা ছায়া থাকবো যে ছায়ার নাম হইল আরশে আজিমের ছায়া আমার নবী ফরমায় আল্লাহ কিয়ামতের ময়দানে এই আরশে আজিমের ছায়ার নিচে মাত্র 7 ধরনের মানুষের আল্লাহ জায়গা দিবা সুবহানাল্লাহ কয় গুরু মানুষ 7 ধরনের মানুষ সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ এরা কারা আমার নবী ফরমায় আল ইমামুল আদিল সত্যবাদী বাদশা যাই নইবা ন্যায় বিচারক যাই নইবাই বান্দা জমিন হক বিচার করিয়া যাইবাই যখন মারা যাইবাই কিয়ামতের ময়দানে বাইর হইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ এরপরে রাসূলুল্লাহ ফরমায় ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ও ধরনের জওয়ান আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ আল্লাহর ইবাদত যে জওয়ান জমিনের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকে আল্লাহর ইবাদতের মধ্যে লগিটিয়া রই যায় ও জওয়ান জমিনও মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহর কোন ধরনের মানুষ আল্লাহর হাবিবে ফরমায় রাজুলু কলবুল মুআল্লাকুন ফিল মাসাজিদ ও ধরনের জওয়ান আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা যে জওয়ানের দিল আল্লাহর ঘর মসজিদের ঘরের দিকে ও জওয়ানের সদা সর্বদা মসজিদের দিকে তার দিল মিলাইলাছে আল্লাহর বান্দায় জমিন নামাজ ছাড়ে না মসজিদের ঘরের খেদমত করবা মসজিদের ঘরের হেফাজত করবা বান্দায় জমিন গুনার কাম করতে নাই বাদ কোনো কাম করতে নাই জমিন নামাজ পড়বো আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ কিয়ামতের ময়দানে ও ধরনের জওয়ান রে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেই বা সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ বুড়া লাগেননি আপনারা জি বাইরে জওয়ান এই জমিনও আছি একদিন দুনিয়া তো বিদায় নিব মরা লাগবো না মরা লাগবো কিয়ামতের দিন উঠা লাগবো কিয়ামতের দিন আমিও উঠিব আপনারা উঠিবা যাই যে পরিমাণ আমল করবাই আমল অনুপাতে চলিয়া যাইবা কিন্তু প্রথমে মানুষের বড় কষ্ট হইব
কিয়ামতের দিন আল্লাহ জানাইবা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা হে দুজকি হল, ও গুনাহগার হল, তোমরা নমাজি মানুষের দ্বার ছাড়িয়া সরিয়া যাও। হায় রে হায়, কিয়ামতের ময়দানে কোনো মানুষে তোমার সাহায্য করবে না, কোনো মানুষে নাকি দিয়ে সাহায্য করতো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইলা আখিরিল আয়া। কিয়ামতের ময়দানে বান্দা লোকটি ভাই একটা নেকির কারণে লোকটি ভাই সর্বপ্রথম তোমার মার দ্বারে যাইবা, মায় জানাইবা ও জাদুমণি তুমি কে, তোমার পরিচয় ভাইয়ার না, এই জমিনের মধ্যে আমার কোন ছেলে সন্তান জমিনও ছিল না। এই কানুনিয়া কইবা আর কিয়ত মায়ের খেদমত করতে আচ্ছা না, বাস্তব কথা নয় যে কিয়ামতের দিন যদি তাই সাহায্য করেন না তার কিয়র খেদমত। তুমিও তো তোমার হরুতার দারবাই আল্লাহ কইবা কিতা বাতস রে বা, আমি বিয়া করার সময় পাইছি না, খালি তোমার মায় মিশা মাতিবালি না। এই সময় সারার জমানে দি একটা শব্দ বাড়াইব নাফসি 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 কিয়ামতের দিন। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম। বাইরে জোয়ান জমিন বন্ধায় যদি তওবা করিলাই, পাহাড়ের মতন যদি বন্ধায় জমিন গুনাহ করিলাই, আর আল্লাহর দরবারে যদি বন্ধায় তওবা করে আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দি যারা আছে, ও নবী আপনি এই জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দি যারা আছে তাদের আপনি জানাই দেও, এই জমিনের মধ্যে যারা ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাম গুনার কাম পাপ কাম করিয়া তাদের নফসের উপরে বাড়াবাড়ি করে লাইছে, ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত জনে নিরাশ হয় না। জোরে কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ উম্মতে মুহাম্মদীর মায়ার বান্দা বলিয়া সম্বোধন করছে। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে নয় আল্লাহ কইছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, এই জায়গা যদি চাইতা আল্লাহ কইতা পারেন ইয়া আইয়ুহাল আসাতু, হে ফাফির দল হল আসরাফু, আল্লাহ কইছেন যারা জমিন ও গুনাহ খাতা করিয়া তোমার নফসের উপর এই জমিনের মধ্যে বাড়াবাড়ি করে লাইছ, এই জায়গা যদি আল্লাহ চাইতা তাহলে কইতা পারেন আফতাউ, যারা জমিন ও গুনাহ খাতা করে লাইছ আল্লাহর জাতে ইলা না কইয়া কইছ ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জমিন আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও নবী তুমি আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাম গুনার কাম পাপ কাম করিয়া তাদের নফসের উপরে জমিন বাড়াবাড়ি করে লাইছে, ও নবী তুমি জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত হলে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই। না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই জমিন মানুষের লোকে জমিন বালা ব্যবহার করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে জমিন
জমিনের মধ্যে মানুষের লগে বালা ব্যবহার করে আল্লাহ বন্দার লগে জমিনও বালা ব্যবহার করিলাই আর যে মানুষে জমিনও মানুষের লগে বালা ব্যবহার করে না আল্লাহ বন্দার লগে জমিনও কোনো সময় বালা ব্যবহার করেন না এর কারণে বাইরে জোয়ান যদি জমিনও পাহাড়ের মতন জমিনও গুনাহ করিলাও আল্লাহর দরবারে যদি তওবা করিলাও আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলাই বা সুবহানাল্লাহ আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের মধ্যে আনলেন আগর জমানার মধ্যে এমন একজন ব্যক্তি জমিনও আসলো আল্লাহর বন্দায় জমিনও ভালো কোনো আমল নাই একটা নেকি বন্দার জমিনও নাই ও পরিমাণ গুনাহগার না ফরমান আসলো সারাটা জীবন বন্দায় জমিনও গুনার কাম করছে সাধারণ কোনো গুনাহগার নাই ইন্টারন্যাশনাল গুনাহগার বন্দায় জমিনও সকাল তনে বাইর হইতো বিকাল পর্যন্ত জমিনও গুনাহ করতো যে গুনাহ করতো রে এই গুনাহ যখন বিকালে আপনার বাড়িতে আইতো আল্লাহর বন্দা বাড়িতে একটা ডায়েরি আল্লাহর বন্দার আসলো এই ডায়েরির মধ্যে বন্দায় এন্ট্রি করে লইতো আমি সকালে বাহাদুরপুর তনে বাইর হইলাম আমি বোয়ালিফার গেলাম আলগাপুর গেলাম আমি টাউনও গেলাম বন্দায় কোন সময় কম খাম কোন গুনাহ করেছে বন্দায় ডায়েরি এন্ট্রি করিলাই ও সময় আল্লাহর বন্দার মা জননী দারওয়াইতা আয়া জানাইটা ও বাবা আমি মায়ে তোমার জন্য দোয়া করি আর বাবা জমিন হইলা গুনার কাম করিও না আল্লাহ তোমার দুনিয়া আখিরাত বরবাদ করে লইবা মার কথা মানে না আল্লাহর বন্দার মায়ে জমিন দোয়া করেন দেবা মওলা আমি দোয়া করি আর আমার বন্দারে আপনি মওলা হেদায়েত নসিব ফরমাও মা বাবার দোয়া কোনো সময় আল্লাহর যাতে ঘুরাই দেয় না কওনা সুবহানাল্লাহ লম্বা ঘটনা সংক্ষেপে হইয়া আরেক দিনের ঘটনা হইল বন্দা যখন ঘর থেকে বাইর হয় বাইর হওয়ার পরে হঠাৎ দেখলো একজন সুন্দরী মহিলা এত সুন্দর মহিলা আল্লাহর বন্দার সামনে বাইর হইছে বাইরে জানাইলা ও ভাই ও বাইরে আমি তোমার কাছে তোমার সামনে আইলাম আমি অনুরোধ করি আর দয়া করিয়া সামান্য সাহায্য করিলাও আই 3 দিন হইছে আমার ঘর কোনো খানি নাই আমার মাসুম বাচ্চাই ধরে সামান্য সাহায্য করিলাও আল্লাহর বন্দায় মানে না আল্লাহর বন্দায় জানাইলো মহিলা আমার একটা শর্ত আছে যদি আমার কথা জমিনও মানিলাও তাহলে জীবনের জন্য তোমার সুখী বানাইমো আর যদি আমার কথা মানো না তাহলে আমার সামনে ধরে তুমি সরিয়া যাও বাইরে জওয়ান আল্লাহর বান্দি জানাইলা ও ভাই তোমার কি শর্ত আমার কইলা বলে ও মহিলা আমার শর্ত হইল আমার লগে তুমি নীরবে থাকতে লাগবো আল্লাহর বান্দি জানাইলা ও বাইরে আমি জমিনের মধ্যে জানিয়া কোনো আওরত নাই আমি জিনা করলে ওয়ালা কোনো আওরত নাই আমার জীবনে আমি জমিনে কোনো দিন গুনার কাম করছি না বাইরে জওয়ান আল্লাহ জমিন আমারে পরীক্ষার মধ্যে ফলাইছে আমার জীবনে কোনো দিন আমি পুরুষের সামনে বাইর হইছি না আজকে ও কারণে বাইর হইলাম আল্লাহ জমিন আমারে পরীক্ষার মধ্যে ফলাইছে আমার 3 জন ছোট ছোট বাচ্চারা আয় 7-8 দিন হইছে আমার স্বামী জমিন তলে বিদায় নিছে বাইরে জওয়ান আমার স্বামী যতদিন জমিনে আসলা কোনো দিন আমি জমিনে বাইর হইছি না ভিক্ষার জন্য বাইর হইছি না কোনো বেগেনা মানুষের সামনে বাইর হইছি না আল্লাহ জমিনে আমার উভয় সংকট ফলাইছ আয় 3 দিন হইছে আমার ঘর কোনো খানি নাই আমার সন্তানাদির পেটর ক্ষুধার কারণে জিহ্বা শুকাই যার বাইরে জওয়ান আমার বয়সাইও না আল্লাহর হুকুমে আমার দুধর বাচ্চাই তোর বয়সে সামান্য দানা দিয়া বিদায় দেও আল্লাহর বন্দায় মানে না কইল বইল গো আমার কথা যদি জমিনও মানিলাও তাহলে তোমার পয়সা দিব নতুবা সম্ভব নাই আল্লাহর বান্দি করিয়া সরিয়া যায় ওই সময় বাচ্চারা কান্দন মা গো খানের কিছু থাকলে দেও এর কারণে মা বইন হল নামাজ পড়িও তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করিও আয় আল্লাহ আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দেও স্বামী যদি জমিনও তখন বিবির জমিনও দাম আছে না নি আর যদি স্বামী জমিনও মারা যায় এই বিবির অনেক ধরনের দাম জমিনও কমে যায় কোন কারণে স্বামী মারা যাওয়ার পরে জমিন অনেক বিবি বেহুশ হয়ে যায় কোন কারণে আমার স্বামী জমিনও নাই
আমার 4-5 সন্তানাদি আমি কিভাবে জমিনের মধ্যে লালন পালন করতাম, কিভাবে উপযুক্ত শিক্ষায় সুশিক্ষিত বানাইতাম, আমার সন্তানাদির কিভাবে জমিন বিবাহ দিতাম। আল্লাহর বান্দির মনের মধ্যে চিন্তা ঢুকে বান্ধে জমিনও খান্দয়, আল্লাহর বান্ধে জমিনও খান্দয়, খান্দে খান্দি জমিনের মধ্যে বেউস হয়ে যায়। এর কারণে মা বইন ফল নমাজ পড়িয়া আল্লাহর দরবারও দোয়া করিও, আয় আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়ার আমার স্বামীর হায়াত হলে বাড়াই দেও সারা আমিন। আল্লাহর বান্দে ঘুরিয়া যায়, তখন সন্তানাদি শাড়ির মধ্যে ধরিয়া টানুন মাগো খাবার কিছু থাকলে দেও গোমা। আবার আল্লাহর বান্দি আইনাইয়া ফরমাইল বাইরে আমার ভাই চাইও না, আমার দুধর ভাই তোর ভাই চাইয়া সামান্য দেও, বন্ধায় মানে না। শেষ সময় সরিয়া যায় না, আবার ঘুরিয়া আইসয়। ওই সময় আল্লাহর বন্দায় জানাইল, মহিলা যদি আমার কথা মানিলাও তাহলে তোমার জীবনের জন্য সুখী বানাই দেব। আল্লাহর বান্দের সন্তানাদির জান বাঁচাইবার জন্য প্রস্তাবে আপনার সমর্থন হয়েছেন, রাজি ভাইরে হইছয়। আল্লাহর বান্দিয়ে সন্তানাদি বাইরে থইয়া আল্লাহর বন্দার ঘরের মধ্যে ঢুকছয়। ঢুকার পরে আল্লাহর বন্দা যখন দ্বার লইতে চায়, ওই সময় দেখা যায় আল্লাহর বান্দির শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে যায়। আল্লাহর বন্দায় ডরাই যায়, জানাইল মহিলা আমার জীবনের মাঝে অনেকদিন জমিন গুনার কাম করে লইলাম, ইলা কোনো মহিলা জমিন দেখলাম না, তোমার শরীর কোন কারণে কম্পন আরম্ভ হয়। আল্লাহর বন্দে জানাইল ও বাইরে আল্লাহ জমিন গরিব বানানোর কারণে দুর্বল বানানোর কারণে তোমার সামনে আইলাম, আমার সন্তানাদের জান বাঁচানোর জন্য কামলিপ্ত হইলাম। ও বাইরে আমি জমিন অনুরোধ করি আর আল্লাহরে ডরাও, আমার লোকে গুনার কাম করিও না, আমার সন্তানাদের সামান্য খানি দিয়া বিদায় দিয়া দেও। আল্লাহর বন্দা সরিয়া যায়। আবার যখন দ্বার লইল আল্লাহর বান্দির শরীরে জলজল আরম্ভ করে, কম্পন আরম্ভ করে। শেষ সময় বন্দায় ডরাই গেল, ডরাইয়া কইল বইন্ডে তোমার মতন লেকারিনী মহিলা জমিন কম আছয়, আমি আর জমিন গুনার কাম করতাম নাই, তোমার সন্তানাদির জন্য সামান্য লইয়া যাও। আল্লাহর বন্দায় ফকের তনে দিরহম বার করে রেয়াল বার করিয়া দিল আর জানাইল, ও মহিলা তোমার সন্তানাদির জমিন তুমি খাবাও, যখন জমিন পয়সা ছাড়িব আমার কাছে আইও, আমি যতদিন বাঁচিব তোমার সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বাড়িতে গেল, রাত্রে ডায়েরির মধ্যে সারা লেখে। ওই সময় মারে ডাক দিল, মা গো আমার নিকটে আও। মা যখন আইসেন ডায়েরি দেখো, আল্লাহর বান্দায় জানাইল, মা আমি আজ ও কামটা করলাম, একজন বিধবা মহিলারে আমি সামান্য সাহায্য করলাম, এই কামটা আমার ভালো হইল না বাদ হইল। মায়ে খান্দে খান্দে জানাইলা, বাবারে আইজ আমারে জমিন খুশ করলাই, তোমার জীবনের মাঝে একটা নাকি আমি জমিন দেখলাম। ও দাদুমণি আমি মায়ে হইয়া তুমি ডায়েরির মধ্যে সেই নেকিটা যে কাম করছ লেখিয়া তো। আল্লাহর বন্দায় জানাইল, মা আমার ডায়েরির মধ্যে লিখতাম, আমার ডায়েরির মধ্যে কোনো জায়গা নাই, সারা ডায়েরি ভরপুর হয়ে গেছে গুনার গুনাহ। মাই জানাইলা, বাবারে লেখো বলে, মার তো জায়গা নাই বলে হাসিয়ার দ্বারে দি লেখে। আল্লাহরে মোল্লা এক দ্বারে দি লেখে। ও সময় মন্দা রাত্রে ঘুমায়, মনে মনে জমিন তওবা করে, তওবা করিয়া বন্দা জমিন ঘুমাই যায়। যখন সকাল হইল বন্দা ঘুম থেকে উঠিল, উঠিয়া যখন ডায়েরি হাতের মধ্যে লইছে, লোয়ার পরে দেখে ডায়েরির মাঝে কোনো লেখা নাই। মনে করছে চোখের মধ্যে ছাট্টা লাগি গেছে রে। আল্লাহর বন্দা আবার ঘুম থেকে ফাল মারি উঠে, উঠিয়া দেখলো সারা কালো ডায়েরি আল্লাহ জমিনের মধ্যে ফর্সা বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। মারে ডাক দিল, মা গো আমার সামনে আও। মা ডরাই গেছে, আমার জাদু মনে জমিন মুসিবত পড়ছে। মা দাঁড়াইছেন, বাবারে কি হইল? বলে, ও মা আমার যে ডায়েরি সারা ডায়েরি গুনাহ লিখতে লিখতে ভরপুর হয়ে গেছে, আমার ডায়েরির মধ্যে কোনো লেখা নাই, সমস্ত কালো ডায়েরি আপনার সাদা হয়ে গেছে। আমার লেখি যেটা আছে ওটা ভালো কাম ওটা রয়েছে, আর ডায়েরির মাঝে লেখা লেখা দেখি ইন্নাল হাসানাতি ইউযহিবনা আনিস সাইয়্যাত। বন্দা বালা কামর কারণে আল্লাহ তোমার জীবন
জীবনের বাদ খাম আল্লাহ মিঠাই দেন হনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে তুমি আল্লাহর গোলামি করিয়া যাও বন্দা, জমিন মা বাবার খেদমত করো আর বেশি বেশি করি জমিন তওবা করো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আন্তরিকতার সহিত খালিস নিয়তে জমিন তওবা করিয়া যাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করব সুবহানাল্লাহ। বাইরে জোয়ান আগামী পরশু যে রাইটার রাইতর নাম হইল সবে বরাতর রাইত। কোন রাইত? সবে বরাতর রাইত। এই রাইতর মধ্যে না ঘুমাইয়া মোবাইল বন্ধ করিয়া জমিনের মধ্যে নামাজ পড়িও, আল্লাহর কুদরতের কলম শ্রদ্ধা করিও। আর কি করিও? এই জমিনের মধ্যে তাসবিহ তাহলিল করিও, কোরআন শরীফ তেলাওয়াত করিও। এই রাইত যত খান দিবা তোমার লাভ হইব। আল্লাহ তোমার জীবনের হায়াত আল্লাহ বাড়াই দিবা সুবহানাল্লাহ। অনেক মা জমিনও আছে, অনেক মা জমিনও নাই, অনেক বাবা জমিনও আছে, অনেক বাবা জমিনও নাই। যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করো, সেবা করো। আর যাদের মা বাবা জমিনও নাই তোমার মা বাবার জন্য জমিনও জিয়ারত করিলাও, তোমার মা বাবার জন্য সরকার খয়রাত করিও, তোমার মা বাবার জন্য দোয়া করিও। আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাই বা সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিন উম্মতে মুহাম্মদিয়ে বৎসর 2 দিন ঈদ পালন করয়। একদিনের নাম হইল ঈদুল ফিতর, আর একদিনের নাম হইল ঈদুল আযহা। আল্লাহর রহমতের ফেরেশতায় আকাশের মধ্যে 2 দিন ঈদ পালন করয়। একদিন হইল শবে বরাতর রায়, আর একদিন হইল শবে কদর রায়। এর কারণে বাইরে জোয়ান এই শবে বরাতর রায় যারার মা বাবা জমিন আছেন মা বাবারে সালাম করিও, মা বাবার দোয়া লইও। আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার মা বাবার কবর জিয়ারত করিও। তোমার মা বাবার রোহটা তোমার উপরে খুশ রাজি হইব সুবহানাল্লাহ। ও যত মানুষ বাত আছে সারার মা বাবা সন্নি যাব বলি কথা না। অনেক মা আসেন, অনেক মা নাই, অনেক বাবা আসেন, অনেক বাবা নাই। যাদের মা বাবা আসেন খেদমত করো, সেবা করিয়া যাও। আর যাদের মা বাবা জমিন নাই তোমার মা বাবার জন্য তুমি জমিন জিয়ারত করিও। বাইরে শবে বরাতর রায় সারা মানুষের দোয়া আল্লাহ কবুল করবা, কিন্তু 10 ধরনের মানুষ আছে এরার দোয়া আল্লাহর যাতে কোনো সময় কবুল করতা নাই। এর মধ্যে গুরইলাম আল্লাহর হাবিবে ফরমায় মা বাবার না ফরমান, মা বাবার না ফরমান আওলা যদি জমিনও থাকে এই মানুষের দোয়া আল্লাহর দরবারে কোনো সময় কবুল হবে না। শবে বরাতর রাইত মানুষে খুশি পালন করে না জি পাথর না। ঈদের দিন মানুষ এইলা খুশি করেন না, কারণ শবে বরাতর রায় সারা রাত বন্দা রাস্তা পায়ে গেলে ভাইবা মানুষ, মসজিদও গেলে ভাইবা মানুষ, কবরিস্তানও রাত 3টার সময় যাও, আর নইলেও 2-3 জন ভাইবা মিলব না। নেককার আওলাদ যারা আছে এরা দোয়া করে রাত কবরিস্তানও গিয়া কান্দে আর হয় হায় রে হায় আল্লাহ গত বছর শবে বরাতর রায় আমার মাই জমিন আসলাম, আমার বাবা জমিন, হায় আল্লাহ এই শবে বরাতর রায় আমার মা জমিন নাই, আমার বাবা জমিন নাই, অন্ধকার কবর। ও মাহবুব আমার মায়ের বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। বাইরে জোয়ান মা বাবার জন্য দোয়া করিও। আল্লাহর হাবিবে ফরমায় আইয়াম কাতানুর রিজকু, যদি মানুষে মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ তুলিলায়। আমি বিভিন্ন জায়গাতে ওয়াজ করি, বেশিরভাগ ওয়াজ হইল মা বাবার। এর কারণে বাইরে মা বাবার খেদমত করিয়া যাও। তোমার মা বাবা যদি রাজি হয়ে যায় তাহলে আল্লাহ তোমার উপরে রাজি হইবা, মন্দা মারা যাইবাই আল্লাহর জন্য পাইবাই, কোনো অসুবিধা নাই। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপর মা বাবা রাজি আছে আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। মা বাবা যদি মারা যায় মা বাবার জন্য জমিন দোয়া করাইও, মা বাবার জন্য জমিন সরকার খয়রাত করিও। সামনে রোজা মাস আর নানি
ইমানদার নেককার আওলাদ যারা আছে ইমানদার হলে জমিনের মধ্যে নেককার আওলাদে মা বাবার লইয়া জমিনের মধ্যে ইফতার করেন রোজা মাস বিভিন্ন ধরনের ফল ফ্রুট আনেন মারে খাবাই বাবারে জমিনও খাবাই নানি মা বাবায় জমিনও খুশ হয় আমার দাদি আমার জন্য তরমুজ আনছে আমার দাদি আমার জন্য খিতা আনছে বলে সিনার আনছে রে ভাই এলা অনেক কারাওলা জমিনও আছে যদি মা বাবা জমিনও মারা যায় সন্তান যখন ইফতার সামনে লইয়া বইব ইফতার হাতের মধ্যে লইব প্লেট হাতের মধ্যে লইব টলটলাইয়া জমিনের চোখ করে জল ছাড়িব তার সন্তান দিয়ে জানাই বাবু কোন কারণে জমিন ইফতার করো না কোন কারণে আপনি খিচুড়ি খাও না বলে বাবু রে জানো না গত বছর রোজা মাস তোমার দাদু জমিন আসলা আমার মাই জমিন আসলা আমার বাবা জমিন আসলা আইজ আমার মাই জমিন লাই বাবা জমিন এর কারণে আমার মা বাবার কথা মনে হয়েছে আমার মা বাবার কারণে আমি জমিন ওখান দিয়ার বাইরে জোয়ান মা বাবার জন্য দোয়া করিও রে মা বাবা যদি তখন খেদমত করিও আল্লাহ জমিনও তোমার সম্মান বাড়াই দিবা তুমি জমিন যদি হইবাই আল্লাহ তোমার আপদ বিপদ ধনী আল্লাহ হেফাজত করে লইবা এই জমিনের মধ্যে মানুষ মারা যায় মারা যাওয়ার পরে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিন ধরনের মানুষ আছে আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ রাখারা রাসূলুল্লাহ ফরমায় ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া যদি মানুষ মারা যায় তিন ধরনের মানুষ আছে মারা যায় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত কবর সব পৌঁছায় ইয়া রাসূলুল্লাহ কোন কি রকম রাসূলুল্লাহ ফরমায় সাদাকাতান জারিয়া যদি বান্দায় সদকায়ে জারিয়া করিয়া মারা যায় বান্দা মারা যাইবা আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর আল্লাহ সব পৌঁছাইবা এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু বিল উমর সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায় আল্লাহ জমিনে তোমার হায়াত বাড়াই দেয় অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমায় আল জান্নাতু দারুল আসিয়া জান্নাত হইল মানুষের আবাসভূমি যে মানুষের জমিনের মধ্যে সদকা খয়রাত করিয়া যায় আল্লাহর বান্দার জন্য এই জান্নাত হইল তার আবাসভূমি না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দার লাগি জান্নাত ঘর বানায় না সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালহার মদিনা শরীফের মধ্যে ওলা খেজুর বাগান আসলো যখন আল্লাহর হাবিবের উপরে আয়াতে কারিমা নাযিল হইল লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন অত সময় পর্যন্ত আল্লাহ তোমার নেমায় আমল নেকি দিয়া দিতা নাই বান্দা যত সময় পর্যন্ত তোমার জানোর লোকের মায়ার জিনিস আল্লাহর দরবারে দিবাই না হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের মধ্যে অসংখ্য খেজুর বাগান আসলো ওই সময় লগে লগে একটা বাগান আপনার বড় পছন্দনীয় বাগান আসলো মসজিদে নববীর দ্বার এই বাগানের নাম হইল বিরুহা হযরত আবু তালহা ফরমায় আমার যত বাগান আছে রে সারা জনে মায়ার বাগান হইল বিরুহা বাগান কোন কারণে হযরত আবু তালহা ফরমায় আমার কাছে বিরুহা খেজুরের বাগান হইল তো সম্মানী আল্লাহর হাবিব আলাইহিস সালাম কোন সময় মসজিদে নববীতনে বার হইয়া যাইতা আমার বিরুহা বাগান বইতা আল্লাহর হাবিবে জমিনের মধ্যে পানি খাইতা এর কারণে আমি আবু তালহার কাছে এই বিরুহা বাগান তনে বড় সম্মানী আর বাগান নাই আয়াতে কারিমা নবীর উপরে নাযিল হইল হযরত আবু তালহা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার বিরুহা বাগান আমি আল্লাহর রাস্তার মধ্যে দান করলাম আপনি বন্টন করিয়া দেও আল্লাহর হাবিবে ফরমাইল ও আবু তালহা আল্লাহ তোমার সদকারে কবুল করে লইছে তোমার আকারিবর মধ্যে যারা আছে এরার কাছে তুমি বন্টন করিয়া দেও হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তান আকারিবর ভাই বাতে যা দুর্বল যারা আসলা এরার কাছে জমিনের মধ্যে বন্টন করিয়া দিছেন সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে আল্লাহ দরবারে সরকার খয়রাত করিয়া যাও আল্লাহ দুনিয়া আখিরাত তোমার সাহায্য করে লইবা যে বান্দায় জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে সরকার খয়রাত করব আল্লাহ বান্দার জন্য 6টা নিয়ামত আল্লাহ দান করবা সুবহানাল্লাহ।